জীবনে ৩ জন মানুষকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1 যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 2 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি। নাম্বার 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। উপকারী প্রবাদ জেনে রাখা ভালো। ঘোড়া যেখানে থেকে জল পান করে সেখান থেকে জল পান করুন। ঘোড়া কখনো খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পাখি খেয়েছে তা নির্দ্বিধায় খান। পাখি কখনো বিষাক্ত ফল খায় না। পোকা মাটিতে যেখানে খনন করে বাসা করে সেখানে গাছ লাগান, ভালো গাছ পাবেন। পাখির সাথে একই সময় ঘুমাতে যান এবং পাখির সাথে একই সময় জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বর্ণের মতো কাটবে। মাছের মতো জলে সাঁতার কাটুন। মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা ফুরফুরে সজীব অনুভূত করবেন। যতবার সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে। বাস্তবতা হলো বড় একটা চেয়ারে বসা লোকের কাছে গরিবের টাকা ও সময়ের কোনো মূল্য নেই। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আসে। বিপদ আসলে বোঝা যায় আপন মানুষগুলো কোথায়। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে একদিন তারাও ঠকে যাবে, শুধু সময়ের অপেক্ষা। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবো না। আছে কিন্তু অভিমান, যা কখনো বলবো না। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি বিশ্বাসকে পরিবর্তন করতে পারবে। ভাত অথবা রুটি দিবস থাকলে অসহায় মানুষগুলো একদিন পেট ভরে খেতে পারতো। মেয়েরা স্বামীকে দুটি কথা বলে না, মরে গেলেও না। নাম্বার 1 তার আগে প্রেম ছিল কিনা তার বাবার বাড়ির গোপন কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহর এই 4টি নাম হৃদয়ের মাঝে গেঁথে রাখুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর একটি নাম আছে জব্বার। আপনি যদি ভিতর থেকে অনেক কষ্ট পান, হৃদয়টা যদি ভেঙে যায়, তাহলে পড়ুন ইয়া জব্বারু। এর মানে হলো যে ভাঙা হৃদয় জোড়া লাগানো রব, আপনি আমার হৃদয়টা জোড়া লাগিয়ে দিন। আপনার যদি রিজিকের প্রয়োজন হয় তাহলে আল্লাহর এই নামটি পড়ুন ইয়া রাজ্জাকু। এর মানে হলো যে হে রিজিক দাতা রব, আপনি আমার রিজিকের দরজা খুলে দিন। আপনি যদি ভীষণ হতাশ হয়ে থাকেন, একটাই পর একটা টেনশন আপনার পিছে লেগেই থাকে, সারাক্ষণ আপনি একটা ডিপ্রেশনের মধ্যে থাকেন, তাহলে আপনি আল্লাহর এই নামটি পড়তে পারেন ইয়া সালামু। এর মানে হলো হে শান্তির মালিক, আপনি আমার মনে শান্তি দিন। আপনি যদি বারবার দোয়া করো আল্লাহর দোয়া কবুল না হয়, আপনি যদি মনে করেন আপনার দোয়া কেউ শুনতেছে না, তাহলে এইটা পড়ুন ইয়া মুজিবু। এর মানে হলো হে দোয়া কবুল করার মালিক, আপনি আমার দোয়াটা কবুল করে নিন। নাকে তেল দিয়ে ঘুমানো, এই কথাটা আমরা প্রায় শুনি। এর মানে কি নিশ্চিন্তে দায়িত্বহীন ভাবে বসে থাকা? শোনো, জীবন কখনো তাদের জন্য না যারা শুধু আরাম খোঁজে। তুমি যদি ভাবো সব ঠিক হয়ে যাবে, আমি একটু আরাম করি, তাহলে ভুল করছো। এই দুনিয়ায় যারা এগিয়ে গেছে তারা কেউ নাকে তেল দিয়ে ঘুমায়নি। তারা ঘাম জড়িয়েছে, রাত জেগেছে, কষ্ট সহ করেছে। আজ তুমি যত দেরি করবে, কাল তত পিছিয়ে পড়বে। তাই এখনই উঠে দাঁড়াও, নিজের দায়িত্ব নিজে নাও। মনে রেখো, যে জেগে থাকে সেই জিতে যায়।